আসসালামু আলাইকুম গাইজ, অগ্রিম ঈদ মোবারক। তো কালকে তো আমাদের ঈদ, তো ঈদের জন্য আমি গরু কুরবানি তো সবাই দিবেন, তো গরু কুরবানির জন্য কিছু বলছি। আমার ভিডিও সম্পূর্ণ ওয়াচ করবেন, না তো বুঝতে পারবেন না, যে না তো আপনারা ভুল কুরবানি দেবেন, যেমন কুরবানি লাগবে না। ঠিক আছে, আমি বলছি এবার যে কুরবানি কীভাবে দিতে হবে। যে তোমার মানে কুরবানিতে আমরা নামাজ পড়তে যাই না, নামাজ পড়ে শীতেও কুরবানি দেবো না, তো কুরবানি দিব। তো আমি একটা কথা মেন বলে দিচ্ছি, যে নামাজ পড়বে কিন্তু তাড়াহুড়া করবেন না, যে আস্তে করে নামাজ পড়তে যাবেন, আস্তে করে নামাজ পড়ে দোয়া করবেন, দিয়ে আসবেন, দিয়ে আরাম করে একটু কিছু মুখে দিবেন, তারপর খাওয়া দাওয়া করে একটু মুখে দিবেন কিছু, দিয়ে গরু কাটতে হবে। তাড়াহুড়া করবেন না, গরু হোক বা খাসি হোক কুরবানি দেবেন। আর মেন কথা হচ্ছে কুরবানি যেই কাটুক, মানে গলাটা তো কাটতে হবে না, তো গলাটা কাটার আগে একটু দোয়া করে নেবেন, আর বিসমিল্লাহ বলে কাটবে। আর কাটার সময় অনেক কেউ কী করে, অনেক কেউ এই ভুলের জন্য কুরবানি লাগে না, যে অনেক কেউ একটা ভুল কাজ করে, যে গরু কাটে, গরু বা খাসি, ওর গিরাটা কেটে দেয়, পায়ের গিরাটা কেটে দেয়। ওই গিরাটা কাটতে হবে না, ওই গিরাটা যতক্ষণ না মানে ওই গিরাটা না কেটে যতক্ষণ না দম যাবে না, ততক্ষণ ওকে ই করতে হবে, কারণ যে ওই গিরাটা কেটে দিলে কুরবানি লাগবে না। তাই জন্য বলছি কুরবানি, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এগুলো সব মনে রাখেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি দুটা ধরনের মানুষকে কোনোদিন গোস্ত দিবেন না। 2 ধরনের মানুষকে, এক হচ্ছে সুদখোর, আর 2 হচ্ছে কসাইখানা। 2 হচ্ছে কসাই। কেন কসাই কথা কেন বললাম, যে কসাই কথা বললাম, যে ওই মানে কসাই গোস কেটে দিয়েছি, তোমাকে মাংস কেটে দিয়েছি, মাংস কাটার পর ওকে মজুরি হিসাবে তুমি টাকা দিতে পারো, বা ওকে মজুরি হিসাবে পয়সা দিতে পারো, ওটাও কোনোই নাই। কিন্তু তুমি ওকে মজুরি হিসাবে গোস দিও না, যে পয়সা লাগবে না গোস দিতে, এটা ভুল করিও না। না তো তোমার কুরবানি লাগবে না। তাই জন্য বলছি মজুরি হিসাবে ওকে গোস দিও না, টাকা দিবা। তাই জন্য বলছি এই কথাগুলো যদি ভালো লাগে আমার, তো একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা বেল আইকন বাজিয়ে দেবে, যেন এরকম ভিডিও আপডেট পেতে সহযোগিতা করবে। তাই জন্য জয় হিন্দ, অগ্রিম ঈদ মোবারক।